एसी থাকবে না ঘরে, জল থাকবে না ঘরে, प्रॉब्लम हुआ है। नहीं 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 प्रॉब्लम हुआ है, कल रात से प्रॉब्लम चल रहा है। हेलो गाइज, वेलकम बैक टू आवर चैनल पारमिता देवजीत ब्लग्से सबाइके वेलकम एंड वेरी गुड मर्निंग टू ऑल। आजकेও পুরী থেকে আমি তোমাদেরকে গুড মর্নিং জানালাম। আর একটু বেলা হয়ে গেছে, অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ কোনো মেকআপ টেকআপ নেই, তার কারণ আজকে খুব একটা বাজে ইনসিডেন্ট হয়েছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো আস্তে আস্তে। বাট এখন বলতে পারলাম এইটুকুই যে আমরা অলরেডি ওখান থেকে চেক আউট করে আবার একটা নতুন জায়গায় এসছি। আর সকাল থেকে সেইভাবে সেই জন্য কিছুই করা হয়নি, ব্লগ কন্টিনিউ। তো এখন যাচ্ছি আমরা লাঞ্চের জন্য, কারণ আজকেই লাস্ট ডে। তো লাঞ্চ শেষে দেখা যাক কী কী হয়, আর তারপর তো বাড়ি ফেরার পালা। চলো আগাই লাঞ্চের জন্য। এই চলে এসেছি ভজরি মান্নাতে, এবার ঢুকছি খাবারের জন্য, কারণ খাওয়া দাওয়া করলে আশা করি মনটা অলরেডি আমাদের গল্প আড্ডা করতে করতে ফ্রেশ হয়ে গেছে, ওটা কোনো ব্যাপারই নয়, হতেই পারে। আর হয়তো আমরা একা থাকলে একটু মানে প্রবলেম হতো, আর একটু টাইম একটু মনে হতো মন খারাপ, বাট যেহেতু গ্রুপে আছি খুব একটা ফিল হচ্ছে না। তো এখন আমরা ঢুকছি রেস্টুরেন্টে। আমরা ভজরি মান্না থেকে ফিরে যাচ্ছি, তার কারণটা হচ্ছে আমাদের বড় যা ভাসুর যারা রয়েছে হায়দ্রাবাদ থেকে আমাদেরকে জয়েন করেছে এখানে। তো ওদের ভুবনেশ্বর থেকে আজকে ফ্লাইট আছে, তো ওই ফ্লাইটটার যে টাইমিং আছে তার জন্য বোর্ডিংয়ের জন্য আগে আগে যেতে হবে। ভজরি মান্নাতে বললে 1 ঘন্টার মতন ওয়েটিং আছে, তো সেই ওয়েটিংয়ে আমাদের টাইমটা দেওয়া এখন পসিবল নয়, কারণ ওদের আবার কার বুক আছে। সেই জন্য আমরা আবার চলে যাচ্ছি, পাশে আরেকটা আছে সেখানে, এই যে এখানে সপ্তপদী না, আচ্ছা এই যে তোমরা নামটা দেখতে পাবে এইভাবে দেখাবে সপ্তপদী। তো এই রেস্টুরেন্টে যাচ্ছি, দেখা যাক এখানেও ওয়েটিং বলে কিনা, তারপর আবার অন্য কোথাও যেতে হয় কিনা সেটা দেখছি। সপ্তপদীতেও আমরা আর ওয়েট করতে পারলাম না, ওখানেও বলছে 1 ঘন্টার ওয়েটিং। আজকে যেহেতু হোলির দিন, এই জায়গাটা খুবই এখন পিক সিজন চলছে বলতে পারো, তো সেই জন্য আবার 5 ফোরনের থেকে আগিয়ে গেছিলাম, এখানেই ফিরে আসলাম। এখানে বললো 5-10 মিনিটের ওয়েটিংয়ে হয়ে যাবে, কারণ ফ্লাইটের ব্যাপার আছে, ওটা তো মিস করা যাবে না। তো সেই জন্য যেখান থেকেই হোক আমরা এখন লাঞ্চটা করে আবার রুমে যাব, তারপর ওরা বেরিয়ে গেলে দেন দেখা যাক, তারপরে বিচে যাই কি কোথাও যাই। গাইস আমাদের লাঞ্চটা কমপ্লিট, তো টেবিলে বসে এত খিদে পেয়ে গেছিলো যে দেখানোর আগেই খাওয়া শুরু করে দিয়েছিলাম, তোমরা সেটা দেখলে। তো যাই হোক কমপ্লিট হয়ে গেছে, আর দাদাদেরও বেরোনোর টাইম হয়ে গেছে, 4:30 বাজে এখন। তো আমরা এখন হোটেলেই যাচ্ছি, তারপরে দেখি। আর কোথাও বেরোতে ইচ্ছে করছে না, কারণ এই কটা দিন এতটাই হেক্টিক গেছে, খুব দৌড়াদৌড়ি হয়েছে, খুব অল্প টাইমের জন্য এসেছি বলে। ফার্স্ট টাইম আসলে একটু হাতে টাইম নিয়ে আসা উচিত, আর তাও সবটা হয়নি, বাকি রইলো আবার নেক্সট বারের জন্য। আপাতত যা যা হলো সেগুলো তো হলো, তোমাদেরকে দেখালাম। আর এখন যদি শুধু বসে রেস্ট নিই বা একটু শুয়ে থাকি, তাহলে আর কিছু কন্টিনিউ করছি না। দেন আবার রিটার্ন যখন হব তখন তোমাদের সাথে কথা বলবো। তো দেখতে দেখতে চলে এসেছি হোটেলে, তো দেখে নাও আজকে কোথায় থাকছি। আজকের হোটেলটার নাম হচ্ছে পুষ্পা, এন্ট্রান্সটা খুবই সুন্দর। আর আজকে আমরা একটাই রুম নিয়েছি, প্রথম থেকেই আমাদের ঠিক ছিল যে লাস্ট দিনটা আমরা সবাই একই রুমে থাকবো, একটু গল্প আড্ডা হবে, সবাই মিলে এক জায়গায় বসে সময়টা কাটাবো, কারণ কিছুক্ষণের মধ্যেই সবাই একে একে বেরিয়ে পড়বো। আর লাগেজগুলো রাখার জন্যই মেন রুমটা দরকার, কারণ আমরা এদিক ওদিক মাঝে মধ্যেই বেরিয়ে পড়ছি। তো সেই জন্য আজকে আর বেশি রুম নেওয়া হয়নি, একটাই রুম নেওয়া হয়েছে এখানে। এটা হলো হোটেলের রিসেপশনটা। রুম টুরটা যেহেতু দিচ্ছি না, এটার একটাই কারণ, তার কারণ হচ্ছে মেনলি তো আমরা ওই আগের হোটেলটাতেই ছিলাম সিমাইরাতে, আর এখানে কয়েক ঘন্টার জন্যই আমরা এসেছি, চেক ইন করেছি, কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব। আর এখন খেয়ে দিয়ে ওপরে উঠলাম না, রুমে যাচ্ছিলাম ফার্স্টে রুমে, বাট ওরা যেহেতু এক্ষুনি বেরিয়ে যাবে, 4:30 বেজে গেছে অলরেডি, কারণ ওদের বোর্ডিং টাইম ক্লোজ হয়ে যাবে 6:30টার মতো। তো ওরা এখান থেকে বেরিয়ে যাবে, 1.5-2 ঘন্টা টাইম লাগবে ভুবনেশ্বর পৌঁছতে পুরী থেকে।
তো সেই জন্য আমরা এখানেই ওয়েট করছি বসে, ওদেরকে একবারে সি অফ করে তারপরে উপরের দিকে যাবো, একটু রেস্ট করবো। টাটা, সি ইউ সুন। যেখানে হোক না কেন দেখা হবে। টাটা, সাবধানে যেও। সাবধানে যাবে। পরে আমাদের মুডটা একটু চেঞ্জ হলো, কারণ একসাথে এতক্ষণ টাইমটা কাটিয়েছি, তো এবার চলে যাচ্ছে, তো সবাই ফাঁকা ফাঁকা তো লাগছেই। তো সেই জন্য ভাবছিলাম যে রুমেই বসে থাকবো। হ্যাঁ, বিচে যাচ্ছি, বিচে। ওই জন্য আমরা বিচে যাচ্ছি, বিচ থেকে একটু ঘুরে আসি, কারণ বিচে সেইভাবে যাওয়া হয়নি। আর পুরীতে এসছি, বিচে যাবোই না। আর ওদের সাথে অ্যাকচুয়ালি যাওয়ার ইচ্ছে ছিল, বিচে আমরা গেছি রাত করে একটুখানি গেছি, তখন আর অত ভিডিও টিডিও করা হয়নি। আর সবসময় ফোনটা হয়তো নিয়েও যায়নি, সেই জন্য করা হয়নি। বাট আমাদের বিচে স্নান টান কিছুই করা হয়নি। আরে তুমি এই পাশে আসলে আসছে না। হ্যাঁ, তো সেই জন্য স্নান টান কিছুই করা হয়নি। আর ভেবেইছিলাম যে একটা দিন আমরা পুরো বিচে মাস্তি করবো, বাট সেটা হলো না। এবার চলো নেক্সট টাইম হবে, কোথাও না কোথাও হবে, এখানে নাও অন্য কোথাও। তো মোটামুটি ট্রিপটা তো এখনও পর্যন্ত সাকসেসফুল বলাই যায়। আর এখন চলো একটু আমাদের সাথে বিচে ঘুরে আসবে। চলে এসেছি সি বিচের কাছে, আর দেখো এখানে উটগুলোকে কি সুন্দর করে সাজিয়ে নিয়ে ঘুরছে, বেশ দারুণ একটা হাওয়া দিচ্ছে। এখন একদম রোদটা পড়ে গেছে, আর লোক কিন্তু গিজগিজ করছে। দোল উৎসবে সব ভিজিটররা মনে হয় এই সময় এখানেই চলে এসছে। আর বাঙালির তো পুরী মানে একটা বিশেষ আকর্ষণ, যদিও আমার প্রথমবার এসে খুবই ভালো লেগেছে। দু একটা ঘটনা এমন ঘটেছে যেগুলো সারা জীবন মনে থাকবে। আর এই এক্সপিরিয়েন্সগুলো আমি চাই তোমাদের সাথেও শেয়ার করে নিতে, যাতে আমাদের মতন প্রবলেম কেউ না পড়ো। তো আজকে তোমাদেরকে কিছু ক্লিপ এই ভিডিওটার প্রথম দিকে দিয়েছি। এটা দেওয়ার মানেটা কাউকে ডিফ্রেম করা একদমই নয়। ইনসিডেন্টটা ঘটেছে সেটা একটু তোমাদের সাথে এবার শেয়ার করছি। সেটা হলো যে আজকে আমাদের চেক আউটের টাইম ছিল হচ্ছে সকাল 7টা। সিমায়রা হোটেলটা তোমাদেরকে প্রথমেই দেখালাম। তো সিমায়রা হোটেলের চেকিং টাইম হচ্ছে সকাল 9টা, আর চেক আউট হচ্ছে সকাল 7টা। তো আমাদের বুকিং ছিল দুদিনের। আর আমাদের যে দাদারা এসেছিলো হায়দ্রাবাদ থেকে, তো ওরা যেহেতু আগের দিন নেমে গেছিলো ভুবনেশ্বরে, আমাদের ট্রেনটা ভোরের দিকে আসতো, তো ওরা অলরেডি ওখানে গিয়ে একটা রুম রিজার্ভ করে উইথ পেমেন্ট ওরা কিন্তু ওখানে স্টে করেছে, নাইট স্টে ওখানেই করেছে আগের দিনটা। দেন আমরা যখন গেছি তখন কিন্তু 9টার সময় রুম আমরা রেডি পাইনি। ওরা যেহেতু স্টে ওখানে অলরেডি করছিল, তো আমরা একটু ওদের ইয়েটাতেই মানে রুমটাতেই বসে সময় কাটাচ্ছিলাম, এবং আমাদের তখন কোনো প্রবলেমই মনে হয়নি সেটা। আর রুম ওরা রেডি করতে করতে মোটামুটি 9:45 মতন বাজিয়ে দিয়েছিল, তখন আমাদের রুম রেডি হয়েছে। তারপর আমরা যে যার রুমে গেছি, তারপরেও ওদের দুটো রুম রেডি হয়েছে। আমাদের থার্ড যে রুমটা, কারণ আমরা 3টে কাপল ছিলাম, তো আমাদের 3টে রুম ছিল, সেই রুমটা দিতে কিন্তু ওরা আরও বেশি দেরি করেছে। তো সেই জন্য সব কিছু কী হয়েছে, এমনিতেই আমাদের ট্রেন লেট ছিল, বাকি সব কিছু না আমাদের একটু পিছিয়ে গেছে। মানে আমাদের যে সাইট সিন করার ছিল বা সময়টা যাই হোক না কেন, সেই সবের মধ্যে এখন আর যাচ্ছি না। এখানে দেখো বালি দিয়ে কি সুন্দর একটা শিব আঁকা হচ্ছে, মানে শিব তৈরি করা হচ্ছে। তোমাদের সাথে কথা বলতে বলতে ঠিক চোখটা পড়লো এখানে, কি দারুণ না হাতের কাজটা। তো হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে এবার ওদের অর্গানাইজেশনটা এমনই, যেহেতু নতুন হয়েছে, নভেম্বর মাসেই ওপেনিং হয়েছে, যদিও অনলাইনে পুরোপুরি বোঝা যায় না। অনলাইনে ওদের রেটিং দেখে, রিভিউ দেখে তারপরেই আমরা বুকিং করেছি, তবুও অনলাইনে সবটা তো বোঝা যায় না। ওদেরকে কিন্তু আমরা জানিয়ে দিয়েছিলাম যে আমাদের ফেরার দিনকে চেক আউট মানে সকাল 7টার সময় করে আমরা কোথায় যাব, আমাদের কিন্তু রাত্রি 10:40-এর ট্রেন। তো সেক্ষেত্রে আমরা 3টে রুমের মধ্যে 2টো রুম ছেড়ে দেবো, একটা রুম কিন্তু আমরা নিয়ে রাখবো রিজার্ভ করে, আর সেটার জন্য অবশ্যই পেমেন্ট করব।
তো ফার্স্ট অফ অল ওদের সার্ভিস তো প্রথম দিন থেকে খুবই খারাপ ছিল, মানে আমরা ভাবছিলাম নতুন অর্গানাইজেশন, ঠিক আছে সেইভাবে কোনো সার্ভিসের ছেলে টেলে নেই, কোনো কাজ সব সময় ডিলে হচ্ছে, যাই হচ্ছে ডিলে হচ্ছে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেটা আমাদের সাথে কমিটমেন্ট দিয়েছিল ফোন কলে যখন কথা হয়েছিল বা বুকিংটা রিজার্ভ করা হয়েছিল, তখন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বলেছিল যার যেটা পছন্দ, লুচি পুরি থেকে শুরু করে ব্রেড বাটার, ব্রেড অমলেট, যা যেটা পছন্দ তাকে সেটাই দেওয়া হবে। বাট এখানে আসার পর কিছু জিনিস বলা হয়েছে চার্জেস, মানে চার্জেবল আর কি, টি কফিটাও বলছিল চার্জেবল। ওকে, কোনো ব্যাপার না, আমরা সেটাও মেনে নিয়েছি, কারণ ঝামেলার মধ্যে একটা জায়গায় এসে জড়াতে চাইনি। এবার হলো ওদের কালকে রাত থেকে কারেন্ট অফ হয়ে গেছিলো, ঠিক আছে, মানলাম সেটা ওদের হাতে ছিল না, কারণ মেন থেকেই হয়তো কোনো প্রবলেম হয়েছে। তো ওদের জেনারেটরের ব্যাকআপও সেইভাবে নেই, কোনো রুমে এসি চলছে তো লাইট অফ, কোনো রুমে লাইট জ্বলছে তো এসি অফ, ঠিক আছে লাইট ফ্যান চললে তবুও একটা রুমে বসা যায়। যে ঘরে এসি চলছে কিন্তু লাইট ফ্যান চলছে না, সেই ঘরে ওরা গিয়ে আমাদেরকে বসতে বলছে, রিসেপশনে দাঁড়াতে সময় দিচ্ছে না, কারণ ওরা গেট বন্ধ করবে বা কিছু করবে, ওদের তাড়াহুড়ো আছে। বাট রিসেপশনে কিন্তু এসি চলছিল, লাইটও জ্বলছিল। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যে রুমটাতে মোটামুটি একটু আলো টালো ছিল সেই রুমটাতে বসলাম। দুটো রুমের মধ্যে, মানে 3টে রুমের মধ্যে 2টো রুমে প্রবলেম হচ্ছিল, একটা রুমে কম প্রবলেম হচ্ছিল। তো আমরা সেটার জন্য আমাদের রাত হয়ে গেছে, আমরা ঠিকঠাক ঘুমোতে পারিনি, অনেক রাত পর্যন্ত এসব চললো। তারপর আমরা ঠিক করেছিলাম একটু ঠাকুরের রাজবেশ দেখতে যাব, তো সেটাও সেই জন্য সেইভাবে হলো না। হ্যাঁ, তো একটা জায়গায় আসলে একটু এদিক ওদিক হয়, বাট ওরা যে চেকিংটা ঠিক টাইমে করাতে পারেনি বা তখন সার্ভিস দিতে পারছিল না, যখন ব্রেকফাস্টের টাইমে ওরা টাইম মতন ব্রেকফাস্ট দিতে পারছিল না, বলছিল লোক নেই বা আমাদের কুক এখনও আসেনি, বাট চেক আউটের সময় ওরা কিন্তু একদম অন টাইম কিন্তু সবাইকে নক করছে। তো প্রথমে তো শুরু করেছিল ইন্টারকমে কল করা, দেন ওরা স্টার্ট করে হচ্ছে বেল দেওয়া, দরজা নক করা। তো মানে আমাদের যে রেডি হতে যে সময়টা লাগবে সেই সময়টা পর্যন্ত দিচ্ছিল না। আর এটা নিশ্চয়ই সবাই সব জায়গায় যাও হোটেল বুকিং করে থাকো জানো যে চেকিং টাইমটা একটু ডিলেই দেওয়া থাকে, কারণ চেক আউট করতে মোটামুটি সবাই আধা ঘন্টা 1 ঘন্টা লেটই করে। তো সেইভাবেই কিন্তু চেক আউটটা দেওয়া থাকে, সেই জন্য চেক আউটটা একটু আর্লি দেওয়া থাকে, যাতে ভিজিটাররা যদি লেটও করে তাতে যাতে কোনো রকম প্রবলেম না, মানে সার্ভিস যারা দিচ্ছে তাদের প্রবলেম না হয়। তো ওদের সেই দিনকে দেখলাম বহু ছেলে রয়েছে যারা নাকি সার্ভিসের জন্য, দরজা নক করার জন্য এবং বের করে দেওয়ার জন্য হোটেল থেকে ব্যতিব্যস্ত, এবং ওনার যে নাকি ওনার রয়েছে ঠিক টাইমে চেক আউট হয়নি বলে সে এসে যেভাবে ঝামেলা করছে এবং তার যেভাবে কথাবার্তা বা সে তার যে মিসবিহেভ, এটা একদমই মেনে নেওয়া যায় না, কারণ এটা ট্যুরিস্ট প্লেস, এরা এইভাবে বিজনেস করছে। কালকে তোমাদের গাড়ির ঘটনাটা বললাম, আজকে হোটেলের ইনসিডেন্টটা বললাম, ফার্স্ট টাইম এসে এই রকম একটা এক্সপিরিয়েন্স হবে সেটা ভাবতেই পারিনি। তার কারণ এইটা বাদ দিলে মানে আমাদের মোটামুটি পুরো ট্রিপটা কিন্তু সাকসেসফুল, আমরা যেভাবে ভেবেছিলাম সেভাবেই এগিয়েছে। বাট এই জিনিসটাকে যদি আমরা ধরে রাখতে চাই, তোমাদেরকে এতটা বলছি এই কারণেই, আর ভাবছিলাম সকাল থেকেই বলবো বাট মুড হচ্ছিল না বলার। এখানে এসে বেশ দেখলাম সুন্দর একটা পরিবেশ, হাওয়া টাওয়া দিচ্ছে, বেশ খোলা হাওয়ার মধ্যে, ভাবলাম একটুখানি কথা বলে তোমাদের সাথে এটা একটু শেয়ার করে নিই, যাতে নেক্সট টাইম মানে তোমরা যদি বুকিং করো তাতে খুব যাতে দেখে শুনে বুকিং করো, এবং রিনাউন্ড যেগুলো রয়েছে সেগুলোতেই বুকিং নাও। আমরা একটু নিরিবিলি একটু আলাদা স্পেস চাইতে গিয়ে হয়তো আমাদের এই প্রবলেমটা হলো। আমরা ভাবলাম নতুন তো হোটেলটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন হবে, এবং যেটা নাকি হোটেলটা নিয়ে মানে ফার্স্ট দিনকে ভিডিও করলাম যেটা প্রপার লেগেছে আমাদের, আমি কিন্তু সেটাই বলেছি। তার মধ্যে কিন্তু মানে একটুও কোনো রকম আমি বলিনি বা ওদেরকে ডিফ্রেম করিনি, যেরম যা চলছিল অ্যাডজাস্টমেন্ট করতেই হয় একটা জায়গায় আসলে। বাট ওরা এতটুকু অ্যাডজাস্টেবল নয়, ওরা কিভাবে বিজনেস চালাবে জানি না। ইভেন তোমাদেরকে আরেকটা কথা বলে দেবো, যেটা সিমাইরা হোটেল যদি তোমরা বুক করো, ওদের যে রিভিউ রয়েছে, ওদের পেজে যে রিভিউ রয়েছে সেই রিভিউটা ওরা কিন্তু আমার মনে হয় ফেক রিভিউ, কারণ ওগুলো গুগল ভেরিফাইড নয় একটাও। আর যেগুলো 5 on 5 দেওয়া রয়েছে, 5 on 4 একটা দুটো পাবে হয়তো, বাট 5 on 5ই সব পাবে। আর আমরা যেহেতু সার্ভিস সেইভাবে পাইনি, ঠিক আছে, আমরা সেরকম রিভিউ দেব। তো আমরা যেহেতু পরে তোমাদেরকে এডিট করে ভিডিওটা দিচ্ছি, সেই জন্য তোমাদেরকে জানাচ্ছি যা রিভিউ দিয়েছি অবভিয়াসলি খারাপ রিভিউই দেবো,
ওরা কিন্তু সম্পূর্ণ সব রিভিউগুলোকে হাইড করে দিয়েছে। এটা হয়তো ওদের হাতে আছে, আমাদের জানা ছিল না। এবং আমাদের সাথে যারা ওই হোটেলে স্টে করছিল, কারেন্ট অফের প্রবলেমটা বা এই ধরনের সমস্যা সবারই নিশ্চয়ই কম বেশি হয়েছে। সবাই হয়তো একা গেছে, তারা হয়তো জোরজার করে কিছু বলতে পারেনি। আমরা যেহেতু একটা গ্রুপে গেছিলাম, আমরা একটু ভয়েসটা রেজ করেছি। তো সেই জন্য আমরা দেখলাম যে আমরা যেরকম রিভিউ দিয়েছি সেই রকম কিন্তু আরও রিভিউ পড়েছে, কিন্তু এখন কিন্তু সেই রিভিউগুলোও দেখা যাচ্ছে না, ওরা কোনোভাবে হাইড করে দিয়েছে। তো তোমরা খুবই সাবধান, কারণ নিশ্চয়ই যারা বারবার যাও তাদের চেনা জায়গাতেই নিশ্চয়ই তারা ওঠো। আমরাও ক্যামেলিয়া বা ল্যারিকা বলো বা শ্রীহরি বলো, এইগুলো যেগুলো রিনাউন্ড রয়েছে, দেরিতে বুকিং করার জন্য আমরা ভাবলাম যে একটু ভেতরের দিকেই নিই, অসুবিধা কিছু নেই, সব নতুন হয়েছে, দেখতেও ভালো হোটেলটা, তো সেইভাবে নিয়েছিলাম। বাট নেওয়ার পরে আমার মনে হলো যে একটু মানে কস্ট তো আমাদের সেইভাবে কিছু কমেইনি, কিন্তু তার বদলে আমরা যখন টাকা দিয়ে সার্ভিস নিতে চাইছি সেটাও তারা দিতে পারছে না। এবং তাদের ব্যর্থতাটা, তারা এতটা কাস্টমারের সাথে দুর্ব্যবহার করছে, মানে এতটা মিসবিহেভ মানে টুয়ার্ডস কাস্টমার, এটা নেওয়া যায় না, সত্যি কথা নেওয়া যায় না। সকাল থেকে তো খুবই মুডটা অফ হয়েছিল, সেই কারণে দেরিতে ডিলে করেই ভিডিওটা স্টার্ট করেছি। তো ওরা তারপর মার্কেটিং করতে চলে গেছিলো ছেলেরা, কারণ কিছু জিনিস আমাদের বাকি পড়ে গেছিলো। কালকে রাতেও যখন মার্কেটিং করেছি কোনো আমি ভিডিও বানাইনি, ভেবেছিলাম সকালবেলা যা হবে করব বা সি বিচে আসবো, কোনোটাই হলো না। তারপর দাদাদের যাওয়ার টাইমও হয়ে গেল, খেতেও যে আমরা ভাবছিলাম একটু আর্লি বেরিয়ে একটু ভালো জায়গায় খাবো, তো সেটাতেও একটু গড়বড়ই হলো, কারণ সবার মুডটা ঠিক হলো তারপর আমরা বেরোলাম। যাই হোক, সবাই একসাথে ছিলাম বলে এতটাও আর খারাপ লাগছে না, হাসতে হাসতে গল্প করতে করতে মাইন্ডটা ফ্রেশ করে নিয়েছি। বাট যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু একদমই আমার মনে হয় যে আমাদের সাথে ঘটেছে, মানে যে কারোর সাথে ঘটতে পারে। আর এটা যেহেতু একটা পর্যটক কেন্দ্র, মানে বাঙালির মূল আকর্ষণ বলতে পারো এই জায়গাটা, তো যারাই যাচ্ছ না কেন খুব মানে সতর্ক এবং নিজের বুদ্ধি দিয়ে চলার চেষ্টা করো। আমাদের সাথে যেগুলো ঘটেছে শেয়ার করার একটাই উদ্দেশ্য, কাউকে ডিফেম করা না বা ওদের বিজনেসে কোনো ক্ষতি হোক সেটা আমরা চাইছি না। এইটুকু জানিয়ে দেওয়া যে তোমরা তো টাকাটা কষ্ট বেয়ার করবেই, সেই কস্টটা যাতে তোমাদের মানে একটা অর্থ হয় আর কি, মানিটা যাতে নষ্ট না হয়, ওয়েস্ট মনে না হয়, বা যারা একা আসবে একদম মুডটাই স্পয়েল হয়ে যাবে এরকমটা যাতে না হয়, সেটার জন্যই। তো চলো, অনেকক্ষণ গল্প করা হয়ে গেল। ওরা ওই পাশে একটু পাটা ভেজাচ্ছে, বাট আমি যাইনি, আমি তোমাদের সাথে ভাবলাম পুরোটা শেয়ার করে নিয়ে তারপরেই যাব পাটা ভেজাতে। তো চলো এবার আগিয়ে সমুদ্রের দিকে যাই, একটু আরও কিছুক্ষণ হাওয়া টাওয়া খাই আর একটু মুডটা ভালো করে ফ্রেশ হোক। আর আকাশটা একদম মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, সানসেট কিন্তু এখনো হয়নি জানো তো, বাট সূর্যকে আর দেখা যাচ্ছে না একদমই। তো চলো। গাইজ, আমরা বেরিয়ে পড়ার জন্য একদম রেডি। তো মাঝখানে বলেইছিলাম তোমাদেরকে যে সি বিচ থেকে এসে একটু রিল্যাক্স করার জন্য রুমে ছিলাম, তারপরে আবার রেডি হয়ে যেরকম জামাকাপড় পরে এসেছিলাম ওই সেম পরে আবার রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের 10:40-এর ট্রেন, তো একটু আর্লি বেরোচ্ছি, এখন 8:45 মতন বাজে, কারণ আমরা রাতের ডিনারটা কিনবো আর রাস্তায় আমরা একটু চাটা খাবো, তারপরে আগিয়ে যাব। তো লিফটের কাছে এসে দাঁড়িয়ে গেছি, আমি আর দেবজিৎ চলে এসেছি, আর যা ভাসুর ওরা চলে আসলেই কিন্তু আমরা এখন বেরিয়ে পড়বো এখান থেকে চেক আউট করে, আর তারপরে ট্রেনে যাব, যে ট্রেনের জার্নিটা থাকবে। আমরা চলে এসেছি স্টেশনে, আর একটু আর্লি এসে গেছি, এখন মোটামুটি 9:15 মতন বাজে, আর আমাদের ট্রেন এখনও মোটামুটি 1.5 ঘন্টা পরে। ইচ্ছে করেই আগেই বেরিয়ে পড়লাম, কারণ রাস্তায় 2-1টা জিনিস কেনাকাটি করার ছিল, সবই খুব তাড়াতাড়ি হয়ে গেল, ফাস্ট হয়ে গেল। তো দেখো কত লোকজন, এত লোকজন, সবার পরপর ট্রেন আছে। তো আমাদের ট্রেনটা একটু রাতেই, তো কোনো সময় তো আমরা তাড়াতাড়ি আসতে পারি না, সব সময় দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করি, বাট এইবারটা কিন্তু আমরা একদম টাইমের অনেক আগে চলে এসেছি। তো প্ল্যাটফর্মে চলে আসছি, তার কারণ হচ্ছে এখানেই ভাবলাম যে বসে থাকি, ওয়েট করি, আর তারপরে একটু চাটা খাই, তারপরে ট্রেনে উঠবো, ট্রেন দিলে।
এটা হলো রেলওয়ে ক্যান্টিন, এখানে সব ধরনেরই খাবার পাওয়া যায়। তো এখান থেকেই আমরা রাতের ডিনারটা নেব। এখানে জিনিসপত্র রেখে আমরা একটু বসে গেছি। এখানে একটা চিপস আর কফি নিয়ে বসেছি, আর ওই পাশে খাবার প্যাক হয়ে গেছে। আমরা এই জাস্ট ট্রেনে উঠে বসলাম, এতটাই লাগেজ ছিল আমাদের সাথে যে আর ভিডিও করাটা পসিবল হয়নি, আর গরমও খুব লাগছিল, অনেক কিছু লাগেজ হাতে ছিল বলে। তো মোটামুটি ট্রেনটা আমাদের 10:40-এ ছিল, এখন তো 20 মিনিট লেট, 11টা বাজে, এখনও পর্যন্ত ট্রেন ছাড়েনি। বাট যারা সার্ভিস দিতে আসছে তারা বলছে মোটামুটি 1 ঘন্টা লেট চলবে, সেটাই ধরে চলুন। তো মোটামুটি কালকে তো সকাল 8টার মধ্যে ঢুকে যাওয়ার কথা, তো আশা করছি সেটা 9টা বা 9:30 হবে। এখনও ট্রেন ছাড়েনি, বাট আমরা কমফোর্টেবলি উঠে কিন্তু বসে গেছি। ট্রেনটা এবার আস্তে আস্তে চলতে শুরু করলো, সবে চললো। এখন মোটামুটি 11:10 মতন বাজে। তো 1 আওয়ার লেট বলছিল ধরে চলতে, আধা ঘন্টা মতন লেট চলছে এখন, তারপরে জানি না কি হবে। আর আমাদের আপাতত সাইড লোয়ার সাইড আপার পড়েছে দুটোই, যা ভাসুরদের একদম এর পেছনের সিটটাই পড়েছে আর আমাদের এই সামনের দিকটা। তো আমরা সাইড আপার সাইড লোয়ারে থাকবো, কারণ আগে মানে যখন এসছি সেটা তো তৎকালে এসছিলাম, মুখোমুখি সিট পেয়েছিলাম, একসাথে ছিলাম, ভালো লাগছিল। এখন হচ্ছে মানে পিঠাপিঠি সিট আর কি। গুড মর্নিং সবাইকে। দেখতে পাচ্ছ ট্রেন খালি হয়ে গেছে, ঘুমটা বেশ ভালোই হয়েছে, এতটাই টায়ার্ড ছিলাম। তো চলে এসেছি আমরা, শালিমার স্টেশনে নামলাম। এবার বাড়ির দিকে যাব। যাওয়ার সময় যে মুডটা থাকে, ফেরার সময় তো সেটা থাকে না। তো সেই জন্য এরকম সময় যখন ঘুম থেকে উঠে নেমেছিলাম পুরীতে, তখন একটা আলাদাই এনার্জি ছিল। এখন বাড়ি ফিরছি, কোনো রকম এনার্জি নেই দেখে বুঝতে পারছো। আর ট্রেন পুরো ফাঁকা, আমরাই লাস্ট নামছি, ওখানেও লাস্ট নেমেছি, এখানেও লাস্ট নামছি, কারণ ধাক্কাধাক্কি করে নামতে ইচ্ছা করে না, সবাই নেমে গেছে তারপরেই নামছি ফাঁকা হওয়ার পরে। তো চলে এসছি, এখন এখান থেকে ক্যাব নিয়ে তারপরে বাড়ি যাব। তো চলো বাড়ির দিকে এগানো যাক। শালিমার স্টেশনটা তাও সাঁতরাগাছির থেকে আমার মনে হচ্ছে আর একটু জমজমাট হতে পারে, যদিও এখন ফাঁকা, বোঝা যাচ্ছে না। আর গলা ফলা ধরা একদম, বুঝতেই পারছো ঘুম থেকে উঠেছি। ঘুমটা কিন্তু ট্রেনে বেশ ভালো হয়েছে। ক্যাবে উঠে পড়লাম আর রওনা দিয়ে দিলাম এবার বাড়ির দিকে। বাড়িতে যাওয়ার পথে একটু একটু মনটা খারাপ হচ্ছে, একটা জার্নি শেষ মানে আরেকটা জার্নি স্টার্ট হয়ে গেল, এটাই লাইফ, কিছু করার নেই। তো বাড়ি যাওয়ার পথে তোমাদেরকে টাটা বলছি, আর সাথে আমার পুরীর ভিডিও ফাইনাল ডে এখানেই শেষ হলো। তোমরা যারা আগের ভিডিও দেখোনি অবশ্যই গিয়ে চেক আউট করো আর রেসপন্স করো ভিডিওগুলোতে, তাহলে ভালো লাগবে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। কিপ ওয়াচিং আওয়ার ভিডিওস অ্যান্ড ডু সাবস্ক্রাইব। টাটা।